সহিহ বুখারী হাদিস নাম্বার 6034, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোনো জিনিস চাওয়া হলে তিনি কখনো না বলেননি। কিন্তু মনে রাখবেন, কোনো বেদাতি প্রতিষ্ঠান থেকে আপনার কাছে অর্থ সম্পদ চাইতে আসলে আপনি না বলতে বাধ্য। কারণ বেদাতীদের সহযোগিতা করা মানে ইসলামকে ধ্বংস করা। সূরা মায়েদা আয়াত নাম্বার 2, আল্লাহ তাআলা বলেন, তুমি সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করো না। আর বেদাত হচ্ছে জঘন্যতম অপরাধ। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। সেদিনকে হাউজে কৌশলের পানি পান করানো হবে না তাদেরকে যারা বেদাতি। বেদাত বলতে যারা সম্মিলিত মোনাজাত করে প্রত্যেক ফরজ নামাজের পরে, মৃত্যুবার্ষিকী পালন করে, না কলমা চাদিন এখন 40 এখন পালন করে, তারপরে আপনার মিলাদ কিয়াম করে, তারপরে আপনার শবে বেরাত পালন করে, এরা হচ্ছে বেদাতি।